বাগেরহাট ও গাজীপুরের সীমানা নিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। রায়ে বলা হয়েছে, বাগেরহাটের সংসদীয় আসন 4টি ও গাজীপুরে 5টি আসনই থাকবে। সকালে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় দেন। নির্বাচন কমিশনের আইনজীবী জানান, হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গেল 4 সেপ্টেম্বর বাগেরহাটের 4টি আসন থেকে একটি কমিয়ে এবং গাজীপুরের 5টি থেকে একটি বাড়িয়ে গত 4 সেপ্টেম্বর গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন, যা হাইকোর্টে চ্যালেঞ্জ করেন এক বিএনপি প্রার্থী। সবকিছু বিবেচনায় নিয়ে 24 ঘন্টার মধ্যে ইসিকে বাগেরহাট ও গাজীপুরের সীমানা পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। এর প্রেক্ষিতে আপিল বিভাগে লিভ টু আপিল করেন নির্বাচন কমিশন ও গাজীপুরের এক এমপি প্রার্থী। টানা দুদিনের শুনানি শেষে সর্বোচ্চ আদালত সর্বসম্মতিক্রমে বাগেরহাটের 4টি আসন ও গাজীপুরের 5টি আসন ফিরিয়ে দেন। নির্বাচন কমিশনের 4 সেপ্টেম্বরে যে গেজেট প্রকাশিত হয়েছিল, সেই গেজেট বাগেরহাট ও গাজীপুরের অংশ সম্পূর্ণ অবৈধভাবে ঘোষণা হলো এবং সাথে সাথে আদালত বাগেরহাটের 4টি সংসদীয় আসন আজ থেকে এই মুহূর্ত থেকে পুনর্বহাল হলো। গাজীপুরে যে 5টি আসন ছিল, সেই 5টি আসনে এবার নির্বাচন হবে। এই রায়ের কপি কমিশনে পৌঁছে দেওয়া হবে বলে জানান ইসির আইনজীবী। আজকে যে রায়টা হলো, সেই রায়ের বিষয়টা আমি লিখিতভাবে ইসিকে জানাবো, নির্বাচন কমিশনকে জানাবো। নির্বাচন কমিশনের পরবর্তী ইনস্ট্রাকশন সাপেক্ষে এটা তারা যেভাবে সিদ্ধান্ত নেবেন সে অনুযায়ী আমার রেসপন্সটা হবে। নির্বাচন সংক্রান্ত আরও 30টির বেশি মামলা হাইকোর্টে বিচারাধীন আছে। ইসির তফসিলের পর এসব মামলা নিয়ে কি আদেশ আসে হাইকোর্ট থেকে, সেদিকে নজর থাকবে সবার। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা।